হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুভ সকাল। আমরা আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। শ্রীলঙ্কান বিদেশিরা যেভাবে খায় সেই প্রসেসটা দেখিয়ে দেব। এটা আমাদের দেশীয় স্টাইলে না, অনেক কিছুই মিসিং আছে এই ভিডিওতে। তারপরেও আমি যে প্রসেসটা দেখিয়ে দেবো এই প্রসেসে সব ফ্রাইড রাইসে মেকিং করতে পারবেন। তার জন্য আমি এখানে গাজরগুলোকে কুচি করে নিয়েছি। গ্যাজেট করে দিলে রাইসের কালারটা লাল হয়ে যাবে, কাট করে দিলে কালারটা ঠিক থাকবে। দেখেন রান্না করার পরে কালারটা এরকম আসবে। তাতে আমি কড়াইয়ে তেল গরম করে একটু রসুনটা ফ্রাই করে আমি এখানে বাটার অ্যাড করে দিলাম। রসুনটা যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ এটা ফ্রাই করব। পাশাপাশি আরও 3টা আইটেম কুকিং করতেছি, যার কারণে আমার ভিডিওগুলো অন্যান্যদের মতো একবারে পারফেক্ট হয় না। আমি একটাতে ফোকাস করতে পারি না, ক্যামেরার লেন্সে 2-3টা চলে আসে। আমি রসুনটা ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। তাতে আমি এখানে 4 পিস ডিম দিয়ে দিলাম। আজকে ফ্রাইডে, তাই ম্যান পাওয়ার কম আছে। আজকে লাঞ্চ করবে অনলি 10 পারসন, যার কারণে আমি এখানে 1.5 কিলো রাইস কুকিং করব। এক্সট্রা ডিমের মেনু আছে, যার কারণে আমি ফ্রাইড রাইসে ডিম কম দিলাম। এটা ভালো করে জুড়ি করে নেব। তাতে কেটে রাখা পেঁয়াজের কলি মানে পেঁয়াজের ফুল আর গাজর অ্যাড করে দিব। এটা 2 মিনিটের মতো ফ্রাই করব। তাতে আমি 2 চামচ সল্ট অ্যাড করে দিব। রাইসে হালকা সল্ট দেওয়া আছে, যার কারণে সল্ট আমি এখানে কম অ্যাড করছি। আমি এটা ফুল সিদ্ধ করব না, মাত্র 30% করব। পেঁয়াজের কলিটাও কাঁচা খাওয়া যায়, গাজরও কাঁচা খাওয়া যায়, আর ফুল সিদ্ধ হলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। শ্রীলঙ্কানরা কাঁচা কাঁচা খেতেই পছন্দ করে। আমি 2 মিনিট ফ্রাই করার পরে রাইসটা অ্যাড করে দিলাম। ভালো করে মিক্সিং করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কীরকম চলে আসছে। আর একটু ফ্রাই করার পরে কিছু বাদ দানাদার আছে, এগুলা ঝরঝরে হয়ে যাবে, একবারে গলে যাবে গরম হওয়ার পরে। এখন আমি এখানে ইগ ভেজিটেবল ফ্রাইড রাইস করছি। আপনারা যে কোনো ফ্রাইড রাইস করবেন এই প্রসেসে রাইসটা দেওয়ার আগে আপনারা সবগুলো উপকরণ, চিংড়ি দিলে চিংড়ি ফ্রাই করে ওখানে অ্যাড করবেন, চিকেন দিলে চিকেন ফ্রাই করে কুচি কুচি করে ওই জায়গায় অ্যাড করবেন, বিফ দিলেও ওই সেম সিস্টেম। সব প্রসেস, শুধু রাইসটা দেওয়ার আগে আপনারা অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেবেন। তো বন্ধুরা দেখেন কালারটা কীরকম চলে আসছে। যে কোনো খাবারের সাথে ফ্রাইড রাইসটা খেতে পারবেন। এটা বাটারের আলাদা একটা টেস্ট আছে, কিন্তু ফ্রাইড রাইস কিন্তু সয়াবিন তেলেরটা কখনো টেস্ট হবে না, ভালো লাগবে না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব